হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে কী করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, আমি আজ থেকে আজকে তারিখটা বলে দিচ্ছি, 26শে জানুয়ারি। তো 26শে জানুয়ারি থেকে আমি প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। হয়তো এক এক দিন অফ যেতে পারে, কিন্তু তবুও তোমাদের জন্য প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো। আর আমার ব্লগ দেওয়ার টাইমটা হলো 10টা থেকে 11টার মধ্যে, সকাল 10টা থেকে 11টার মধ্যে আমি রোজ ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো। তো চলো, কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। মা না সকালবেলায় চাটা করে রেখে দিয়েছিল, কারণ মামারা তো সবাই সকালবেলায় উঠে কাজ করছে। তো মামারা প্রায় 7টা থেকে কাজে লেগে গেছে। আর আমি তো প্রায় 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠি। তো তখনই মা চাটা গরম করে রেখে দিয়েছিল, সকালকারের চাটা। তো আমি উঠে গরম করে চাটা নিয়েই খাচ্ছি। আমি 1 কাপ চা নিয়েছিলাম আর 2টো লম্বু নিয়েছিলাম। তো লম্বু দুটো আমি খেতেই পারিনি বলতে গেলে, একটাই খেয়েছি, কারণ লম্বুতে চিনি ছিল। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে লম্বুতে চিনি আছে। তো লম্বুতে চিনি ছিল বলে আমি খেতে পারিনি, কারণ চাটাও তো মিষ্টি ছিল, আবার লম্বুটাও চিনি দিয়েছিল, মিষ্টি ছিল। তো আমার একদমই খেতে ভালো লাগছিল না। তো তার জন্য আমি একটা যেমন তেমন করে খেলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ যে আমি চাটা খাচ্ছি। তো চাটা এতটাই গরম ছিল যে আমার জিভটা পুড়ে গেছিলো। তো প্রচুর গরম লাগছিল। তো যাই হোক, আস্তে আস্তে করে খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমার চা খাওয়া কমপ্লিট। তো তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। তো তোমরা যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা একটা আনকমন লাগছে, তাই না? তো আনকমন লাগার কারণটা তো লাগবেই। কারণ হচ্ছে, আমাদের যে বাড়িটা হচ্ছে, আমাদের যেখানে বাড়ি হচ্ছে, সেখানে তো একটা চালাঘর করা হয়েছিল। তোমাদেরকে আমি আগের ব্লগেও দেখিয়েছি। তো ওখানে আমাদের একটা চালাঘর করা হয়েছিল। চালাঘর বলতে আমাদের জায়গাতেই করা হয়েছিল, অ্যাডভাস্টার দিয়ে। তো ওখানে প্রথমত একটা কারণ হচ্ছে, প্রচুর প্রবলেম হচ্ছিলো থাকা, কারণ এই জিনিসপত্র ঘরে নিয়ে প্রচুর থাকার প্রবলেম হচ্ছিলো। আর দ্বিতীয়ত, আমাদের যে বাড়িটা হচ্ছে, যেখানে সিঁড়িটা, ওই সিঁড়িটা তো বাড়িটা ছিল বলে হচ্ছিল না। তো তাই জন্য আমরা এটা একটা ভাড়া বাড়ি নিয়েছি। তো আমাদের বাড়ির পাশে এই বাড়িটা, একটা কটা বাগান আছে, বাগানের পরে এই বাড়িটা। তো এটা এখানে ভাড়াটা নিয়েছি, একটা রুম নিয়েছি আর বারান্দা আছে। তো এই ঘরটার মধ্যে এখন থাকছি। এখন আপাতত যতদিন বাড়ি হচ্ছে না ততদিন এখানে থাকতে হবে। তো আমি আজ থেকে একটা ডিসাইড করেছি যে আজ থেকে তোমাদেরকে প্রত্যেক দিন ব্লগ দেবো। আর প্রত্যেক দিন ব্লগ দেবো। হয়তো কোনো কারণে, হয়তো কলেজ গেলাম বা কিছু কারণে হয়তো আমার একদিন অফও যেতে পারে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর একটা কারণ হচ্ছে যে তোমাদেরকে আমি রোজ তো ভিডিও দেবো বলেছি। আর ভিডিওদের টাইমটাও আমি বলে দিচ্ছি যে 10টা থেকে 11টা, সকাল 10টা থেকে 11টার মধ্যে তোমাদেরকে আমি ব্লগ পোস্ট করব। তো তোমরা যারা আমার ব্লগ দেখো, তো তারা অবশ্যই দেখে নেবে। তো এই ব্লগটা আমি কালকেই পোস্ট করব। আজকে 26 তারিখ। 26 তারিখ থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। 26 তারিখ থেকে স্টার্ট করছি। প্রত্যেক দিন এখন ভিডিও দেবো। চলো, পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো আমার চাটা খাওয়ার পর আমি বই নিয়ে বসে পড়লাম। বই নিয়ে বসলাম বলে আমার কলেজ থেকে প্রজেক্ট দিয়েছে। আর 2-3 দিন পরই প্রজেক্ট জমা নেবে। তো আমার অনেক প্রায় 25 থেকে 30টা পেজ মতো লিখেছি। তো ওই পেজটা এবার গুছিয়ে নিচ্ছি, কারণ একটু যদি দুমড়ে যায় বা একটু যদি ছিঁড়ে যায়, তখন আবার নতুন করে করতে হবে, তখন আবার ডবল খাটনি, তাই না? তাই জন্য ভালো করে গুছিয়ে রেখে দিলাম। তো তোমাদেরকে সেটাই দেখালাম যে ভালো করে গুছিয়ে রাখলাম। এখনও প্রজেক্টে অনেক কিছু বাকি আছে, এখনও অনেক ফটো বাকি। 100%-এর মধ্যে 50% প্রজেক্টের কাজ হয়ে গেছে। আর 2-3 দিনের মধ্যে আমার 100% হয়ে যাবে প্রজেক্টে, বেশি দিন লাগবে না। তো এদিকে মা সকালবেলা ঝাঁট দিয়েছে, ঘরটা মুছেও দিয়েছিল। কিন্তু আমি এলাম তো একটু ঘরটা একটু নোংরা লাগছিলো, একটু ধুলো ধুলো লাগছিলো। তো তাই জন্য আমি ঝাঁটটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমার সাথে আমি একটা কথা বলছি যে আমরা তো এখন ভাড়া ঘরে আছি। তোমাদেরকে তো বললাম যে আমি এখন ভাড়া বাড়িতে আছি। ভাড়া বাড়িতে প্রায় 5 থেকে 6 দিন হলো। তো আমার যখন যেদিন ভাড়া বাড়ি যায়, সেদিনকে আমি ব্লগ ভিডিও করি। তো সারাদিন কী করলাম না করলাম সব অনেক কষ্ট করে ব্লগ করলাম, তারপর এডিট করলাম, ভয়েস ওভার দিলাম। এডিট করতেও তোমরা যারা ব্লগ করো তারা জানো যে এডিট করতে কতটা কষ্ট, অনেকটা ধৈর্য দরকার। তো আমি এডিটটা করলাম, বুঝলে তো? এডিটটা করার পর
আমি যখন ভিডিওটা মানে কিছু কারণে বা কিছু করে আমার ভিডিওটা না পুরোপুরি ডিলিট হয়ে গেল, মানে পুরোপুরি ডিলিট। আমি কিন্তু পোস্ট করিনি, মানে আমি যেখানে যে অ্যাপটা থেকে ভিডিও করি সেই অ্যাপটা থেকে ডিলিট। এবার আমি কি করব কিছু বুঝতে পারছি না, কারণ আমি তো আবার ভিডিও আবার কী করে করব নতুন করে, কারণ আমি সন্ধেবেলায় ভিডিও করেছিলাম। তো সত্যি কথা বলতে প্রচুর ভেঙে পড়েছিলাম, প্রচুর কষ্ট হয়েছিল। মা বললো যে মামাদের জন্য চা করে নিয়ে যা। তো আমি এদিকে চা করলাম। চা করার পর আমি মানে ওই সসপ্যানে করে আমি ঢালতে পারিনি, কারণ আমি যখন ঢালি না ওই কি যাই হোক কী বলে এটাকে জানি না, এখানে যখন আমি ঢালতে যাব তখন আমার অর্ধেক চা মাটিতেই পড়ে যাবে। তার জন্য আমি প্রথম কাপে করে ছোটো গ্লাসে করে প্রথমে আমি ঢেলে নিলাম, তারপর আমি সসপ্যানটা করে ঢেলে নিলাম চাটা। তো এদিকে মামাদের চা দিতে গেছিলাম, চা খাওয়া হয়ে গেছে, দিয়ে আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আমার বাসন ধোয়া কমপ্লিট হওয়ার পর আমি বাড়িতে এসে দেখলাম জামা কাপড়গুলো অগোছালো ছিল, তো আলনা থেকে সব নামানো ছিল। তো আমি এদিকে পড়তে বসেছিলাম, তো সব বইগুলো নামানো ছিল, একদম বাজে লাগছিলো দেখতে খাটটা। তো তাই জন্য আমি এদিকে সব জামা প্যান্টগুলো গুছিয়ে দিলাম, মানে বেশি ভালো করে গুছাইনি, কিন্তু ভালো যেমন পেরেছি তেমনটাই গুছিয়ে খুব তাড়াতাড়ি গুছিয়েছি। তো তোমাদেরকে আমি আর একটা কথা বলতে চাইছি। আমি অনেক দিন ধরে নোটিস করছি, এবং আমি আগেও ভিডিওতে বলেছি যে একটা মেয়ে আছে, আমি কিন্তু এটা সবাইকে বলছি না, একটা মেয়ে আছে, সে আমার সব শর্ট ভিডিওগুলো পোস্ট করছে কপি করে, মানে আমি যে লেখাগুলো পোস্ট করছি সেগুলো ও কপি করে পোস্ট করছে, মানে ও নিজে আমার দেখে দেখে ভিডিওগুলো বানাচ্ছে। তো আমি আজকে একটা কথাই বলতে চাইছি, তুই ধর কোনো দিন উঁচু পথে উঠলি ইউটিউব থেকে, উঠতেই পারিস। যখন তুই উঁচু পথে উঠলি তখন তুই হয়তো মনে মনে তো একটা আফসোস থাকবে যে আমি তো অর্পিতার ভিডিও দেখে কপি করেছি। তো দেখ, আমি আগেও বলেছি, এখনও বলছি, কারণ তোকে আমি তোর সামনাসামনি বলতে পারবো না, তাই জন্য এখন থেকে বলছি যে নিজের যোগ্যতা কিছু একটা কর, নিজের যোগ্যতায় ভিডিও বানা। আমার দেখে দেখে ভিডিও বানাস না, তুই আমার বানালে না বানালে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তবুও বলছি যে ভিডিওগুলো কপি করিস না। তো যাই হোক, এদিকে মা একটু ব্যস্ত ছিল, তাই মা বললো ডালটা করে নিই, তার জন্য ডালটা করে নিলাম। আর এইদিকে আমার স্নান করা কমপ্লিট। তো স্নান করার পর মানে আমি যে এখানে ভাড়া আছি, ভাড়া বলতে আমাদের বাড়ি থেকে 2টো বাড়ি পরেই ভাড়া আছি। তো যেখানে ভাড়া আছে সেখানে খুব সুন্দর রোদ দেয়, তো মানে রোদটা দিচ্ছিলো। তো আমি একটু বাইরে বেরিয়ে দেখলাম যে স্নান করার পর তো একটু গায়ে রোদ নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিলো, সূর্য মামাকে অনেকদিন পর দেখতে পেলাম। তো তাই জন্য তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমার তাড়াতাড়ি 1K করে দাও, 1K তাড়াতাড়ি করে দাও। আমার বেশি নেই, আর 30টার মতো সাবস্ক্রাইবার হয়ে গেলে আমার 1K হয়ে যাবে। তো চলো, নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।